ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস যাদের ভিতরে করবেন আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে ফুড রিভিউ ব্লগ। আমরা একটা রেস্টুরেন্ট খোঁজার জন্য অনেক তাগাদা করে একটা রেস্টুরেন্ট পাই। সেই রেস্টুরেন্টে ভরপুর ছাগল দিয়া নাস্তা করি আলহামদুলিল্লাহ। সকাল দুপুরের খাবার খাই, ব্রেকফাস্ট বা হচ্ছে ডিনার বা লাঞ্চ করি আমরা, যেটাই ইংলিশে আমরা লাঞ্চগুলো ঘুরাই ফেলা যাক। দুপুরবেলা খাবারটা খাই। এখন আমরা নদীর পাড়ে থেকেই আমরা ওই মেট্রো এলে উঠেই পরে আমরা ব্যাক করি। ব্যাক করে এই জায়গায় হাইটা আমরা হইতেছে মেন যে সেই এই খাবারের দোকানে যাই। এখান থেকে আমি ব্লগটা শুরু করি মেট্রো রেল থেকে, কারণ আমরা যে বাস জার্নিটা শুরু করি সে জায়গায় অনেক প্যারাদায়ক জার্নি ছিল, অনেক গরম ছিল, অনেক চাপ ছিল, যাতায়াত ব্যবস্থা অনেক খারাপ ছিল, মানুষের বিহেভিয়ার, মানুষ চোর স্যাঁতচোর ডাকাত হইতেছে ইগুলা দিয়ে ভরা ছিল। সেজন্য রিস্ক নেওয়ার জন্য যাতে কোনো সমস্যার ক্ষতিগ্রস্ত যাতে আমাদের না হওয়া লাগে সেজন্য ফোনটা বাইর করে ব্লক করি নাই। সেজন্য শান্তিতে আমরা হইতেছে মানে শান্তি বলতে এই জায়গাটা আমরা যাতে আরও পরিপাটি হতে পারি সেজন্য আমরা এই জায়গায় স্ট্রং থাকার জন্য ওই জায়গা থেকে শুরু না করে আমরা পরে ওই জায়গায় যাইয়া যেই মেন যে গন্তব্য সেই গন্তব্যে গিয়া তবে আমরা স্টার্ট করি। এটা অনেক দিক থেকে আমাদের রিস্ক আরও কমায় দিছে, নাহলে এই জিনিসগুলো নিয়ে আরও রিস্ক বেড়ে যেতে পারতো। যেটা এই জায়গায় আইসা এন্ট্রো দিয়া ব্লগটা স্টার্ট করে একদম ওখানে যে ওপেনলি কথাবার্তা পেলে আবার ব্যাক করে একটা স্ট্রং ব্লগ দেখলেন। এটা সর্বোচ্চ একটা ব্লগ হতো, কিন্তু আমি টাইনারি না ওই জায়গায় কয়েকটা 12টা আজকে হবে 14টা, এগুলা নিয়ে আরও 12, 24, 30টা 40টার মতো ব্লগ হবে। 3 দিন 4 দিন 5 দিন যতদিন লাগে। কালকে যদি কলেজে যাওয়া লাগতে পারে তাহলে সেই দিনটা অফ দিয়া পরবর্তীতে এটা টাইনা নিয়ে যাওয়া আসলে একটু ডিফিকাল্ট, কিন্তু আমার করে যেতে হবে। ফোনটা তো ফ্লাশ মারা যায় না, কারণ হচ্ছে এটা স্যামসাংয়ের আইডি, নিজস্ব আইডি জায়গায় লগ ইন করার সমস্যাটা হইতেছে যে এইটা সহজেই যখন ফ্লাশ মারতে হইব, ফ্লাশ মারার সময় হবে তাহলে হচ্ছে ফ্লাশ মারা যাবে না, কারণ ওই স্যামসাংয়ের এটা আপনার পাসওয়ার্ড জানা লাগবে, আগে রিমুভ করা লাগবে, তারপরে হচ্ছে আপনি ফ্লাশ মারতে পারবেন, বা নাহলে হবে না। এটা আবার ফ্যাক্টরি ডাটা রিসেট দিতে হবে কম্পিউটার দিয়া। এটা প্যারাদায়ক ফোন হলো বর্তমানে আমার ভিডিও বানানোর জন্য ফোন একটাই। আগে তো স্যাম্পো বানাতে পারতাম, এমআইয়ের একটা মামার ফোন আসছিল নষ্ট, যে আমার ইউটিউব জার্নি শুরু করি সেটা ছিল। 2টা দিয়ে কষ্ট করে টাইনা জোর জবস্তি করে বানাইতাম, কিন্তু এখন সেটা সুযোগ নাই। সব ফোন পড়ে গেছে এক চিপার মধ্যে। স্যাম্পনির আজকের ফোন না, 7-8 বছর আগের ফোন। ওটা অ্যান্ড্রয়েড ভার্সন কাজ করে না, ইউটিউব কাজ করে না, অনেক অ্যাপ্লিকেশন কাজ করে না, তো এটা তো একদম শেষ। আর যেগুলো আছে এগুলো কেউই কাজ করার মতো পজিশনে আর নাই, এগুলো হচ্ছে একদম মরা ফোন। একমাত্র এটা বাচ্চা আছে, সেই জন্য এটা রিস্ক নিয়ে, এটা তো বড় একটা রিস্ক নিতেছি না, যা পারতেছি একটু বেশি করে ক্যালেন করে দিতে চাইতেছি। আর একটা ফোনের অনেক জনের কাছে বলে রাখছি, অর্ডার দিয়ে রাখছি, কেউ যদি একটু দয়া মায়া করে পাওয়া যায়। এই ভাইয়েরও বলছি শীঘ্রই পাওয়া যেতে পারে ইনশাল্লাহ, অনেকজনের কাছে বলছি, আশা করি আসবো একটা। তাহলে এই ফোনটার একটু আর কড়াকড়ি 2টা ফোন নিয়ে উড়াধুরা কন্টেন্ট আপনারা পাবেন। আর কন্টেন্ট আমি যে হারে বানাইতেছি, পরবর্তীতে যেই শিডিউলড হবে প্রতিদিন একটা আমি বেশি দিব না। বেশি না দেওয়ার কারণে আমি দেখছি তো এই জার্নি তো অনেক কিছু দেখে তারপরে আসছে। যেমন আব্দুল আসাদ টেলিভিশন আমার ফার্স্ট চ্যানেল, এই চ্যানেল নিয়ে যে আশা বসরা ছিল, এবং এমন একটা দিন যাব না যে দিনে এই চ্যানেলে ভিডিও পাবলিক হইব না, কিন্তু সেরকম একটা দিন আসছে যে ভিডিও চ্যানেলে একটা ভিডিও আমি পোস্ট করার মতো টাইম পাইতেছে, আনলিস্টেড বা যেভাবে পোস্ট করার মতো সুযোগ হইতেছে না। এখন এটারও সেরকম একটা পজিশনে হইতে পারে, ফিউচারে কীরকম যাইতে পারে সেটা একমাত্র আল্লাহ পাক ভালো জানে। চেষ্টা করবো যদি ভালো যায়, তার মানে সেরকম সময় আসলে ভিডিও থেকে আমার এই চ্যানেল থেকে কিছু পোস্ট না হওয়ার জন্য ভিডিও থাকবো না, সেজন্য একটা করে দিব। অনেকগুলো করে রাখলে সুবিধা কি, যাতে পরবর্তীতে ঝামেলা যাতে কমে যায়। ভিডিও থাকবো, পর বানানো লাগবো না, এখন সময় পেতেছি বানাইতেছি, পরে অন্য হইতে পারে, সেই ঝামেলা এড়ানোর জন্য এখন বেশি করে তৈরি করে দিতেছি। এটা এখন আমার টিকিট চেক দিতেছি। এগুলো তো আগের কন্টেন্ট দেখছেন, নতুনত্বের কিছু নেই, সেই জন্য রিস্ক নিতেছি না। এটা ফোন আসলে ইজিলি একদম ওপেন ব্লগ হবে। 2টা ফোন কাড়ায় একদম টানা যুদ্ধর মতো ব্লগ করব। আর চার্জ দিলে এটা অনেক কম সময় চার্জ হয়, ফাস্ট চার্জারে এটাই অনেক ফ্যাসিলিটি ভালো।
মানুষ টানা 5-6 ঘন্টা কন্টেন্ট বানায় 1 ঘন্টায় চার্জ, আবার 5 ঘন্টা অনেক কন্টেন্ট বানানো যায়। এটাই আমি একদিনে কিন্তু অনেক প্রচুর কন্টেন্ট বানাই, ক্লাস স্টার্ট করে দিতে পারি, অনেকজনকে অনলাইনে ক্লাস ট্রেনিং দেওয়ার সুযোগ হতে পারে। আশা করি সামনে সেরকম ফ্যাসিলিটি আসতেছে। আর সাংবাদিকতার অফার আসছে আমার অনেক জায়গা থেকে, দেখি ইনশাল্লাহ সাংবাদিকতায় যদি যাই। আর এনেকে পাশের যারা অন্য মানুষ যারা আমাদের টিম মেম্বার না, তারা কেউ ওরকম আমাদের ডিস্টার্ব করে নাই, ইজিলি আমরা ব্লগগুলো শেষ করে দিয়ে আসতে পারতেছি। কিন্তু আমাদের থাকে নেগেটিভ মাইন্ড, বা এই বয়সে একটা দুষ্ট চরিত্র থাকে সবার মনেই, খারাপ ভালো সবার মনেই বসবাস করে। তার মানে আমরা ভালোটাকে বেশি গ্রহণ করি, খারাপটা আমরা চেষ্টা করি যেটা যাতে আমাদের গ্রাস করতে না পারে। এই জিনিসগুলো নিয়ে আমরা আগাই। যাই হোক, আশা করি সামনের দিনগুলো ব্রাইট যাবে। একজনের কাছে আমি ফোনের অর্ডার দিয়েছিলাম, তাকে আমি টাকাও দিছি, তার কাছ থেকে ফোন আর পাওয়া সম্ভব হয়ে ওঠে না। এত বড় বাটপাড়ের দুনিয়ায় বসবাস করি, এল্লা থেকে কিছুদিনের মধ্যে চলে যাব, পরে তার সাথে আর দেখা হইব কি হইব না তা এখন আমার সময় বলে দেবে। এখন তার কাছ থেকে যদি না দেখা হয়, তাহলে আর বাপের গার্জেনের কাছে কথাগুলো বইলা টাকাগুলো উদ্ধার করে নিয়ে আসার আমার চেষ্টা করতে হইব। দেখি ওই জায়গায় একমাত্র আমি গচ্চা খাইছি, আর গচ্চা খাইছিলাম বিকাশে, নিয়ে গেছে, আফসোস করে আর লাভ নাই। ওরা যখন আফসোস করতে পারতেছি, গেছে তো গেছেই, আমাদের ঢাকাইতে ধরে টাকা নিয়ে গেছে, ওরাও তো গেছে, হালাইছে হালকা পাতলা অনেক টাকা, আমি যে অনেক টাকা খরচ করছি, অনেক টাকা লস হয়েছে, অনেক টাকা হারাইছে, এদিক সেদিক গেছে, তাও না মানে সীমিত জার্নিতে অনেক কম মানে লসের ভাগিদার। অনেক অনেক কিছু বলতে পারে, যাক আলহামদুলিল্লাহ যে দিন যায় ভালো হয়ে যায়। দিনগুলো আর খারাপ যাওয়ার আশঙ্কায় ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সহায় হয়েছে। এটাই যদি উদ্ধার করার সুযোগ হয় তাহলে করবো, তাহলে এটা কমের ভিতরে গেছে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মাইনে নিতে হবে। আর পরবর্তী দিনগুলো যদি ভালো যায়, অনেক লোকের কাছ থেকে উপকারও পাইছি, এদিক সেদিকগুলো অনেক কিছু নষ্ট হয়েছে, আবার ঠিক করছি, আবার দিনগুলো এখন কিছুটা যাইতেছে একঘেয়েমি দিন। ইনশাআল্লাহ সামনে কলেজ খুলে গেলে আমি চেষ্টা করব আমাদের যেই 14 তারিখে যে একটা বৈশাখী উৎসব আছে, সেই উৎসবে অ্যাটেন্ড করার আমার ইচ্ছা আছে। আর ভাইয়ের সাথে কন্ট্যাক্ট রাখতেছি, ভাই এখন মনে কোনো একটা কাজে ব্যস্ত আছে, সেজন্য ফ্রিলি এখন ওপেনলি কথা সুযোগ হইতেছে না, কিন্তু সামনে যদি ওপেন হয় তাহলে জানা যাবে। আর মেট্রো যখন দুইটা একসাথে যায়, তখন কিন্তু একটা অন্য ধরনের ফিল পাওয়া যায়। যখন আমরা নতুন উঠছিলাম, তখনকার ব্লগ যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে নতুনত্ব যদি কিছু এক্সট্রিম লেভেলের হয়, সেটা দেখতে আসলে অসাধারণ লাগে। আর এটা তখন পুরানো হয়ে গেছে, সেজন্য ওটার ঘুরা নিজেও দেখলাম না, ব্লগ কন্টিনিউ করতেছি। এই স্পন্সর অনেক কিছু আছে, দাঁড়ায় করার কি লাস্ট স্টেশনে আছে, এখন তো আমরা নাইমা যাবো, সেজন্য দাঁড়ায় একটা ফিল নিলাম, সবাই লাইন ধরে নাইমা যাবো। আগের ব্লগে দেখছিলেন, আবার দেখবেন, সমস্যা নেই। কন্টেন্টের প্রায় অনেকখানি শেষ করে দিতে পারছি, 3 ভাগের 1 ভাগ মনে করেন, তার আরও 2 ভাগ আছে। মাগরিব পর্যন্ত যদি 1 ভাগ শেষ করতে পারি, তাহলে আরেক ভাগ বাকি থাকে, ওটা টেনে মাগরিবের পরে একটু চেষ্টা করলেই ইজিলি শেষ করা সম্ভব। এলো ট্যুরটা গেল, এটা আমার ঈদের পরে একটা ট্যুর। ঈদের মধ্যে ব্লগ করতে পারি নাই, ফুটেজ নিয়ে দেশে যে অনেক কাজবাজ করা লাগছে, আমাদের একটা মসজিদ তৈরি করা লাগছে, মসজিদে মাটি ফালানো লাগছে, তারপর জমির ওই যে সাইডে কাজ করা লাগছে। যেমন একটা সাইডে যদি আপনি শক্তিশালী একটা দুর্বল হন, তাহলে মনে করবেন অন্য সাইডে আপনি সেই দুর্বলতা ঢাকার জন্য অনেক চেষ্টা চালায় যেতে হয়, সেই চেষ্টার কোনো লিমিটেশন নাই। সেই চেষ্টা আপনি করবেন, কইরা আপনি সেই চেষ্টায় কোনো তৃপ্তি পাবেন না বা অনুতপ্ত হইব না কেউ। সেই কষ্ট আপনি যদি একবার এখন করাইছি, মনে করেন এই যে পরবর্তীতে আবার করায়, সেখানে যদি আপনি না করতে চান, তাহলে এতদিন যে করছেন সে জায়গায় আপনি মন্দ হয়ে যাবেন, সেটাও তুমি করো নাই, এরকম একটা চিন্তাধারা সৃষ্টি হয়। সেজন্য কিছু করার নাই, কপাল বা ওই ধরনের সিচুয়েশন হয়েছে, ওটা আপনার মাইনে নিতে হবে, কিছু করার নাই। ওটা আপনার এই নেগেটিভ, আপনার অনেকে তো এসছে বাজে হয়তো দিন পার মানে যাইতেছে, তাদের জন্য সেই হিসেবে কিন্তু আপনি এদিকে একটু হেল্প করা যেতে পারে। আর মুসলমান হিসেবে মসজিদে বালু ফালানো, মাটি কাটা ইজিলি, কিন্তু এই কাজগুলো অনেকে দেখবেন ইট টাইনা অনেক কাজ করে ফেলতে পারে। অনেকে এই কাজটা যদি আমি অন্যজনরে দিয়েছি সে পারবো না, কিন্তু ইট কাটাটা আমার জন্য কষ্ট, এটা আমার জন্য সহজ। আসলে এই কাজটা আমার জন্য কঠিন, কিন্তু ইটটা অনেক সহজ। এটা কষ্ট হয়েছিল, হাতের ঠুসা মশা পড়ায় ফেলছিলাম। তো পরে নাস্তার আয়োজন করছি, জায়গায় ভালো হেল্প করছে, জমি জমা অনেক জায়গায় হেল্প করার ট্রাই করছি, আলহামদুলিল্লাহ। এই জায়গায় মানে এই কারণে কিন্তু আল্লাহ ভালো একটা সওয়াবের ভাগিদার হওয়া সম্ভব। এক দেশে যে অনেক খারাপ সিচুয়েশন, খারাপ বকাবকি, না খায়া দিন যাওয়া, সময় যাওয়া, তারপর হচ্ছে ঝগড়া বিবাদ, মারামারি, মানুষের ইতস্ততা, রাগ, গোসা, অনেক কিছু শুনতে হয়। এগুলো ফ্যামিলির চাপ, এগুলো বাস্তবতা, কিছু বলাও যাবো না, বললে মামা চাকরি থাকবো না, না আমি বললে চাকরি থাকবো না। তারা বড় পজিশনে দেন, তাদের কাছ থেকে এই বিহেভিয়ার
আসলে আমরা কাম্য করি না, কিন্তু হয়ে যায়। এবং তারা বাইরের মানুষ মনে করে কি তারা যাদের ভিতরে মানুষ তারা যদি কতটা শান্তিতে আছে, আসলে এটার পুরা বিপরীত সাইড। আমরা ভিতরে অশান্তি আছি, কিন্তু বাইরের মানুষ তাদেরকে দিয়ে অনেক শান্তিতে আছে। ব্লগে যেমন শেষ পর্যন্ত চলে এসেছে। ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে। ব্লগটা ছাড়া সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করার পর শেষে বেল আইকন প্রেস করে অল করবেন। মূল্যবান মতামত সাপোর্ট করবেন। আর ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেই জন্য দোয়া করবেন। অনেক কথা বলা ছিল, অনেক কথা বলা ছিল না, যে কথাগুলো বলার ছিল সে কথাগুলো বলিনি। কোন কথাগুলো ভালো লাগছে, কোন কথাগুলো ভালো লাগেনি, সবই করেন। মাস্ট আমার আম্মুর জন্য আমার জন্য দোয়া করবেন। মাথা ব্যথা করতেছে, অনেক কষ্ট করে ব্লগ শেষ করলাম, পানি আনছি, পানি নিয়ে গেল। তারা হয়তো ছোটো ছোটো বোতল দেয় না, এইগুলো নিয়ে আবার দ্বিতীয়বার উঠতে কষ্ট হয়ে যায়। বড় বড় গ্লান একসাথে উঠে যাবো, বাস পানির যেই চাপ সেটা কিছুটা কমায় নিয়ে আসবো। সেটা না একটু একটু পানি আনা লাগে, সেবার 2-3 যায় সেই পানিগুলো নিচ থেকে আনা লাগে। এটা আসলে প্যারা দেয়, ঝামেলা কষ্ট করে আনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোনে আল্লাহ খায়